তো সবসময় আমার বয়স বলি যে আমার মনের বয়স 16-17, শরীরের বয়স এখন 44+। আমি যদি এখন দুই ঝুটি করে অ্যাক্টিং করি হেলে দুলে, এটা আমি মনে হয় না বিশ্বাসযোগ্যভাবে করতে পারবো। আমার রিজেক্ট বা রিফিউজ করার সংখ্যা অত্যন্ত বেশি। আমি খুব ঘন ঘন কাজ করি না, আমি আমার ক্যারিয়ারের শুরু থেকেই খুব কম কাজ করি, কিন্তু আমি চেষ্টা করি এমন কাজ করতে যেটা অনেক দিন আমার দর্শকদের ভক্তদের মনে থাকবে, এবং আল্লাহর রহমতে এরকম আমি করতে পেরেছি এখন পর্যন্ত। ওটাই শরতে যাওয়ার পর এখনও নতুন কোনো কাজ বলার মতো পর্যায়ে নেই, হলে নিশ্চয়ই বলবো। এখনও বেশি দিন হয়নি। শরতে যাবা অক্টোবরে এসছে, প্রায় 1 বছর হতে চললো। আর শরতে যাবার মাঝখানে আমার প্রায় 6-7 বছরের গ্যাপ ছিল। চাইলে তো আমি রোজ কাজ করতে পারি, এটা কিন্তু একদম সত্যি কথা। শরতে যাবার পরও অনেকগুলো অফার এসছে। ইনফ্যাক্ট আমি যদি কালকে টিভিসির কথা বলি, ফিল্ম বা নাটক আমি করতে চাই না, এখনো পর্যন্ত চাই না। টিভিসির অফারও আসছে, কিন্তু আমার একটা অদ্ভুত বিষয় আছে, এটা কেউ বিশ্বাস করে না, কিন্তু যাদেরকে আমি রিফিউজ করি তারা জানে। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। যে যেটা আমি বিশ্বাস করি না যে আসলে এই প্রোডাক্টটা বিশ্বাসযোগ্যভাবে মানুষ ব্যবহার করতে পারবে বা খেতে পারবে, সেই প্রোডাক্টগুলোর সাথে আমি নিজেকে এন্ডোর্স করতে চাই না এখন। এবং বলা যায় আগেও আমি এরকমই করেছি। আমি যখন টিভিসি রেগুলার করতাম তখন আমার টিভিসির সংখ্যা খুব কমই ছিল। তো এই ধরনের কিছু অদ্ভুত ব্যাপার আমার মধ্যে আছে, যে আমি বিশ্বাসযোগ্যভাবে না করতে পারলে সেই কাজগুলো করি না। অ্যাটলিস্ট আমার মনে হয় ক্যারিয়ারের এই পর্যায়ে বা বয়সের এই পর্যায়ে এসে এগুলো কারো মেনটেন করা উচিত। আমি চেষ্টা করি করার। আনন্দিত, চিন্তিত হলে তো আমি আমার বয়স বলতাম না। আমি তো সবসময় আমার বয়স বলি না। এই বয়স মানে আমি বয়স অনেক বলছি না, আমি সবসময় বলি যে আমার মনের বয়স 16-17, শরীরের বয়স এখন 44+। কিন্তু আমি যেটা বলছি যে প্রত্যেকটা বয়সের এক একটা কাজের সৌন্দর্য আছে। মানে আমি যদি এখন দুই ঝুটি করে অ্যাক্টিং করি হেলে দুলে, এটা আমি মনে হয় না বিশ্বাসযোগ্যভাবে করতে পারবো। তো সেটাই, মানে আমি যখন শঙ্খচিল করেছি তখন কিন্তু আমার বয়স কম ছিল। মানে আমি যে লায়লা ক্যারেক্টারটা প্লে করেছি তার থেকে আমার বয়স কম ছিল, তো আমি সেটা ক্যারি করতে পেরেছি। তো আমি আবার এরকম অদ্ভুত কোনো অল্প বয়সের চরিত্র করতে চাই না যেটা আমি ক্যারি হয়তো করতে পারবো না। হ্যাঁ, হতে পারে স্ক্রিনে বোঝা যাবে না, বাট মন থেকে আমি হয়তো ক্যারি করতে পারবো না, এরকম চরিত্র আমি করবো না। বেশি, অনেক বেশি। আমার কাজ করার সংখ্যা কম, আমার রিজেক্ট বা রিফিউজ করার সংখ্যা অত্যন্ত বেশি, অত্যন্ত বেশি। সংখ্যা বলতে পারবো না। আমি বললাম শরতে যাবার পর আমার 6টা ফিল্মের অফার এসছে, 6টায় আমি না করেছি। কারণ হচ্ছে আমি সব কিছু চিন্তা করি। গল্প প্রত্যেকটারই খুব ভালো, আমার চরিত্র খুব ভালো, কিন্তু আমার মনে হচ্ছে ওখানে টিম ওয়ার্ক প্রপার করতে পারবে না, বা পুরোপুরিভাবে ভালোভাবে শেষ হয়তো করতে পারবে না, বা একজন খুব ভালো অ্যাক্টিং করলো তাহলে তো হয় না, সবাইকেই ভালো অ্যাক্টিং করতে হয়। একটা তো টিম ওয়ার্ক। এরকম জায়গায় আমার মনে হচ্ছে ঘাটতি ছিল। আমি বলেছি যে আর একটু প্রস্তুতি নিয়ে কাজ করতে হবে। না করিনি, আমি বলেছি একটু সময় লাগবে।